ভাবুন তো, আপনি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে আপনার যতদূর চোখ যায় চারিদিকে শুধু পাহাড়, বরফ, মাথার উপরে খোলা আকাশ, হাজার হাজার উঁচু পর্বত, হিমবাহ। এমনকি শীতের সময় এই জায়গাটা এমন হয়ে পড়ে যে কারোর পক্ষে 1 মিনিট বাইরে দাঁড়িয়ে থাকাটাও অনেক কঠিন হয়ে পড়ে। এখন আপনাকে যদি বলা হয় যে এই ভয়ঙ্কর সুন্দর জায়গার মাঝখানে আপনাকে থাকতে হবে, আপনি কি পারবেন? হ্যাঁ, জানি এটা আপনাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু এমনই এক জায়গায় বসবাস করে কিছু মানুষ বা কিছু প্রজাতি যারা প্রতিদিন এই কঠিন পরিস্থিতির সাথে লড়াই করে নিজেদের জীবন যাপন করছে। হ্যাঁ, আজ আমি কথা বলবো পৃথিবীর অন্যতম বিশাল এবং দুর্গম পর্বতশ্রেণী কারাকোরামকে নিয়ে। পাকিস্তান, ভারত, চীন সীমান্তবর্তী বিশাল অঞ্চল জুড়ে ছড়িয়ে রয়েছে এই পর্বতশ্রেণী, যাকে পৃথিবীর অন্যতম দুর্গম জায়গা হিসেবে চেনা হয় এবং যার মাঝে রয়েছে কেটু, যা ওয়ার্ল্ড লার্জেস্ট মাউন্টেন বলা হয়। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কেটুকে নিয়ে কথা বলবো না, আমরা বলবো সেই সব মানুষদের কথা যারা কেটুর আশ্রয় নিয়ে বরফের উপত্যকার মধ্যে নিজেদের ছোট পৃথিবী তৈরি করেছে। কিন্তু এখানে সব থেকে বড় প্রশ্ন হলো, চারিদিকে এত পাহাড়, পর্বত, বরফ, এত কঠিন পরিস্থিতির মধ্যে তারা নিজেদের জীবনযাপন করে কিভাবে, তারা বেঁচে থাকে কিভাবে? তো এইসব কিছু জানতে গেলে আমাদের যেতে হবে কারাকোরাম মাউন্টেন কমিউনিটি লাইফস্টাইলের ওপর। কারাকোরামের সব জায়গা বরফে ঢাকা নয়, বিশাল বিশাল পাহাড়ের মধ্যে রয়েছে কিছু ছোট ছোট উপত্যকা, এবং সেই উপত্যকার মধ্যে গড়ে তুলেছে তারা নিজেদের বসতি। দূর থেকে দেখলে মনে হবে কে যেন সেই বিশাল পাহাড়ের মাঝখানে ছড়িয়ে দিয়ে গেছে কিছু ঘরবাড়ি এবং কিছু লোকজন। আর এই বাড়িগুলোর মধ্যে চলেছে কিছু অস্বাভাবিক সাধারণ জীবনযাপন। সবাই সকালে ঘুম থেকে উঠে কেউ মাঠে যাচ্ছেন, কেউ পশুদের নিয়ে খাওয়াতে যাচ্ছেন, কেউ কেউ দোকান খুলছেন। এখানে কিন্তু চাষ করা এতটাও সহজ ছিল না। সমতলের মতো বিশাল মাঠ নেই, পাহাড়ের মধ্যে যেটুকু জায়গা খালি পড়ে থাকে সেখানেই এদের চাষ করতে হয়। কোথাও গম, কোথাও আলু, কোথাও জব এবং এপ্রিক অ্যাপেল ও চেরি চাষ করে খুব কঠিন পরিস্থিতির মধ্যে। কিন্তু এই কঠিন পরিবেশে শুধুমাত্র চাষ করে কি নিজেদের জীবনযাপন করা যায়? না। তাই তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো এই পশুপালন। গরু, ছাগল, ভেড়া, এমনকি ইয়াগও পোষেন, এবং এই পশুগুলোর দুধ, লোম এবং মাংসও তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ আয়ের উৎস। কিন্তু কারাকোরাম মানুষদের জীবনে এমন একটা জিনিস আছে যেটা হয়তো কয়েক দশক আগে এতটা গুরুত্বপূর্ণ ছিল না, সেটা হলো পর্যটন বা টুরিস্ট। ভাবুন, আপনি পৃথিবীর অন্য জায়গা থেকে এই কেটুতে ঘুরতে এসেছেন, তো আপনি তো সেখানে নতুন, এই জায়গা সম্বন্ধে আপনার অতটাও ধারণা নেই। তো এইসব কাজকর্ম নিয়ে তারা নিজেদের জীবিকা তৈরি করেছে। কেউ গাইড, কেউ পোর্টার, কেউ গাড়ি চালক, আবার কেউ কেউ হোটেল খুলে ব্যবসা করছে। অর্থাৎ যে পাহাড় আপনাদের কাছে শুধু একটি রোমাঞ্চকর জায়গা, সেই পাহাড় সেখানকার মানুষদের জীবিকার একটি অংশ। তবে এই জীবন শুনতে যতটা সহজ, বাস্তবে কিন্তু ঠিক ততটাই কঠিন। পরিবেশের সাথে কোনো সমঝোতা নেই। কখনো কখনো পাহাড়ে ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যায়, অতিরিক্ত শীতে পাহাড়ি রাস্তা বরফে ঢেকে যায়, এবং কখনো কখনো এমন ঠান্ডা পড়ে তাদের জীবিকা পুরোপুরি বন্ধ হয়ে যায়। কিন্তু তারা কখনো হার মানে না, কারণ তারা ছোটবেলা থেকে এই পাহাড়ের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে শিখেছে। তবু এই কঠিন পরিস্থিতির মধ্যে তারা এই বরফকে কাজে লাগায়। এই যে সাদা হিমবাহ দেখছেন, এটা শুধু বরফের পাহাড় নয়। সময়ের সঙ্গে যখন এই পাহাড়ের বরফ জল হয়ে গলে নিচে নেমে আসে, তখন সেই জলকে তারা কৃষিকাজে ব্যবহার করে এবং নিজেদের জীবন চালায়। তাই কারাকোরাম শুধু বরফে ঢাকা পাহাড় বা কেটুর দেশ নয়, এই পাহাড়গুলোর বুকে দাঁড়িয়ে রয়েছে একটি ছোট গ্রাম। পৃথিবীর কাছে কারাকোরাম হয়তো একটি দুর্গম পাহাড়ি অঞ্চল, যা প্রতিদিন মানুষদের বেঁচে থাকার জন্য একটি পরীক্ষা নেয়, এবং মানুষরাও সেটা পরীক্ষা দিয়ে প্রমাণ করে দেয় যে জীবন যতই কঠিন হোক, মানুষ তার নিজের বাসস্থান নিজেই খুঁজে নিতে জানে। তো এই ছিল কারাকোরাম মাউন্টেন কমিউনিটি লাইফস্টাইল। ভিডিওটা যদি ভালো বা ইনফরমেটিভ মনে হয়, ভিডিওতে লাইক করে অবশ্যই শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।